আমি কি করে খাবো? নষ্ট হয়ে কি ধানলা? সরকারের কাছে আবেদন, মোটামুটি 8-10 বিঘা ধান আছে, সবগুলো ধান খাবো কি? ডাব্লিউবি নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটি দুর্ভাগ্যজনক খবর সম্প্রচারে আপনাদের সামনে আমরা উপস্থিত রয়েছি। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে চোপড়া ব্লকের চুটিয়াখড় গ্রাম পঞ্চায়েত এলাকার চান্দাগছে আমরা রয়েছি। উত্তরবঙ্গের চোপড়ায় ফের নেমে এসেছে বৃষ্টিজনিত বিপর্যয়। টানা অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ধান চাষের বিপুল এলাকা। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চুটিয়াখড় গ্রাম পঞ্চায়েতের চান্দাগছ গ্রাম বর্তমানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে একটি। স্থানীয়দের দাবি, শুধুমাত্র এই গ্রামে অন্তত 40 থেকে 50 বিঘা ধান ক্ষেত জলমগ্ন হয়ে চূড়ান্ত ক্ষতির মুখে। স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি মুজাহির আলম জানিয়েছেন, চান্দাগছ গ্রামে অন্তত 40 থেকে 50 বিঘা ধান নষ্ট হয়েছে। জল নামছে না, অবস্থা খুবই খারাপ, চাষিদের একেবারে বিপর্যস্ত। আমরা সরকারের কাছে জরুরি সাহায্য চাইছি। ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে চাষিরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, ক্ষতিপূরণ না হলে সামনে ঘোর সংকট আসন্ন। হয়েছে আমাদের সর্বপ্রথম কথাটা শুনে নেন যে আমাদের চান্দাগছ গ্রামে ধান অনেক ক্ষেত আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে 2.5 বিঘার মতো ধান নষ্ট হয়ে গেছে, জলের মধ্যে ভেসে গেছে। এখন আমি যে করব কি, কিভাবে কি করব, খাবো কি, এই ধান বিক্রি করে কিন্তু আমাদের সংসারটা চলে, তার আর অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই। তো এইটার জন্য সরকারের কাছে আমাদের আবেদন, প্রার্থনা যে আমাদেরকে কিছু রিলিফ দেওয়া হোক, যেহেতু আমাদের সংসারটা বাঁচার জন্য যেন আমরা যদি রিলিফ পাই তাহলে আমার সংসারটা বাঁচবে, নাহলে কিন্তু আমরা কোথায় যাব, কি করব, রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছি। এই মতো অবস্থায় আপনারাও একটু চেষ্টা করে দেখেন মিডিয়াগুলো। এখানটায় অনেক ধান পড়েছে, আমার 2.5 বিঘার মতো ধান কিন্তু নষ্ট হয়ে গেছে, আমার আর কোনো ক্ষেত নেই। আমার নাম হচ্ছে এমডি সুলেমান, বাড়ি চান্দাগছ। কি বলবেন? আমাদের 1 নম্বর এই যে আমরা এই ধান ক্ষেত করে আমরা ধান ক্ষেত করে আমরা আর কি মেন ফসলের মধ্যে ধান ক্ষেত, এই ধানটাই আমার সব, এই ধান থেকে আমরা সব কিছু করি আর কি। এটা আমাদের সম্পূর্ণ ধান নষ্ট হয়ে গেছে এই গ্রামের। আমাদের এইগুলো যে মোটামুটি 8-10 বিঘা ধান আছে, সবগুলো ধান নষ্ট হয়ে গেছে। এই জন্য সরকার কী করে, সরকারের কাছে কিছু আবেদন যে কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমাদেরকে আর হোক। আমার নাম নফিজুল হক। মানুষের হানা ইলি জাগালি গৃহস্থলী করে এখন যখন এই ধান পড়ে গেছে, আমি কি করে খাবো? আমি গরিব মানুষ। অন্য লোকের জমিতে ধান করেন আপনারা? হ্যাঁ, আমার তো জমি নাই, আমি কি করে খাবো? ইহুদি লাগাইছি, সমস্যা অনেক পড়ে গেছে। আপনার নাম? শামসারা বেগম, বাড়ি চান্দাগছ। চান্দাগছ আমাদের 3 বিঘা মাটি ধান নষ্ট হয়ে গেছে। ধান নিচে, জলটা উপরে। এখন আমরা যে কি করে বাঁচবো, কি করে খাবো, আমি সেটা এখন চিন্তা ভাবনায় পড়ে গেছি। এখন আমাদের করার কিছু নাই, কোথায় যাব এই বয়সে, এখন করার আমাদের কিছু নাই। যার জন্য আমরা সরকারের কাছে আবেদন যে কিছু আমাদের দেওয়া হোক, এটা আমাদের বক্তব্য। ধান আমার অনেক নষ্ট হয়ে গেছে, আমার 3 বিঘা ধান একেবারে চলে গেছে, কিন্তু আমার বাড়ি হলো চান্দাগছ। আমার নাম দিলাবর হোসেন। ধান চান্দাগছ গ্রামের কিছু পানির উপরে ধান তোলে, কিছু খাওয়ার জন্য এইগুলা নিয়ে সংসার চলা হয়। কিছু সরকারের জন্য হ্যাঁ নির্ভর করে আমাদের সংসার চলে। এখন কি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, মানে সরকারিভাবে কোনো অনুদান? হ্যাঁ, সরকারের কাছে আমাদের অনুদান কিছু যেন আমাদের কিছু পাওয়ার জন্য সংসার যেন চলে। আপনার নাম? জামাল উদ্দিন। আপনার সংসদে প্রচুর ধান নষ্ট হয়েছে। হ্যাঁ, আমরা এই চোপড়া ব্লকের চুটিয়াখড় গ্রাম পঞ্চায়েতের চান্দাগছ বুথের আমি মেম্বারের প্রতিনিধি বলছি। আমাদের এই মৌজাটা আছে শীতলাগাঁও মৌজাতে আমাদের অনেক বিঘা জমি জায়গা আছে। এখানে আমাদের মূল যেটা খেতি হয় সেটা হচ্ছে পাট আর ধান। তো আমাদের অনেক কৃষক বন্ধু আছে, কৃষক ভাই বা কাকাগুলো আছে, এরা নিজে করে, প্লাস কিছু কৃষক আছে এরকম যারা নিজের উপর নিয়ে করে। তো যেই প্রাকৃতিক দুর্যোগটা আসছে, যেটা এই অসময়ে যে বৃষ্টিটা হয়েছে, তার জন্য আমাদের অনেক কৃষক কাকা দাদা ভাই এদের ধান নষ্ট হয়েছে। আমাদের দূর পর্যন্ত আপনি দেখতে পাবেন, আপনি একটু দেখান যে আমাদের বাগান এদিকে নাই, চা বাগানের কোনো ব্যবস্থা এদিকে নাই। আমরা নিচু জগতে আমরা বসবাস করি, তো আমাদের মেন যেটা খেতি হচ্ছে সে ধান, আমরা ধানের উপর নির্ভরশীল। আমরা ধান এই বছর করি,
আমরা ধান করি এবং সারা বছরই ধানের পরে আমরা চলি, ঠিক আছে। তো আমাদের যে মোটামুটি 40 থেকে 45 বিঘা জমি ধান আমাদের নষ্ট হয়ে গেছে। তো আমাদের মেন যেটা মূল যেটা ইনকাম ওটা ধান থেকে আসে। তো আমরা এডিও বিডিও এবং আমাদের সরকারের কাছে আমরা বিশেষ নজর রাখতে বলবো আমি, যে আমাদের যেন এই কৃষক বন্ধুদের কিছু ক্ষতিপূরণ দিয়ে যেন আমাদের একটু উপকার করা হোক। আমি সরকারের কাছে এটা আমি আবেদন রাখবো। আপনার নাম? আমার নাম হচ্ছে মুজাহির আলম, আমি চান্দাগঞ্জ বুথের মেম্বারের প্রতিনিধি। তারা কিন্তু এবার রাস্তায় এসেছেন। আগামী দিনে তারা কিভাবে তাদের সেই দিন জীবনযাপন হবে, তাদের সংসার কিভাবে চলবে, একাধিক প্রশ্ন তাদের মধ্যে থাকছে। অবশ্য রাজ্য সরকার এবং ব্লক প্রশাসনের কাছে আবারও সেই অনুরোধ বা আমাদের যে এই লাইভ টেলিকাস্ট এখানে শেষ হচ্ছে। পরবর্তী আপডেট থাকবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।